হা হা হা, আমি আগে উড়ে গিয়ে সব দানা খেয়ে ফেলবো। না রে, ভাগাভাগি করে খাবো, একা খেলে মজা নাই। আমি তো ভয় পাচ্ছি, ঝোপের মধ্যে কে যেন শব্দ করছে। চিন্তা করিস না, আগে দেখি নেই। হঠাৎ তারা দেখে মাঠের সব দানা উধাও। উরি বাবা, দানা কি চুরি করলো? নিশ্চয়ই কোনো বড় কাক করেছে। চলো দাদুর কাছে যাই, উনিই জানবেন। তারা সকলে ওড়ে দাদুর কাছে যায়। তাদের মাঝে একজন সব কথা খুলে বলে। দাদু গম্ভীরভাবে শোনে সব কথা। দাদু বুঝতে পারে কে এই কাজ করেছে। দাদু মৃদু স্বরে উত্তর দেয়, আমি জানি কে নিয়েছে। পাশের বনের কাঠবিড়ালি সবসময় দানা জমায়। তোমরা তার কাছে গিয়ে দেখো, সেই জানবে। তারপর সবাই কাঠবিড়ালির কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথে প্রায় সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাচ্ছে। অবশেষে তারা কাঠবিড়ালির কাছে পৌঁছায়। সবাই দেখে কাঠবিড়ালি সত্যিই অনেক দানা জমাচ্ছে। এই, তুই কেন আমাদের দানা নিলি? আমি শীতের জন্য জমাচ্ছিলাম। তোমাদের না জানিয়ে নেওয়া আমার ভুল। ঠিক আছে, শাস্তি না দিয়ে বরং সমাধান করি। তুমি আমাদের সাথে দানা ভাগাভাগি করবে, আর আমরা তোমাকে সাহায্য করব আরও দানা জোগাড় করতে। তারা সকলেই রাজি হলো আর একসাথে দানা জোগাড় করলো শীতের জন্য। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম সবাই মিলে কাজ করলে কাজ সহজ হয়। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।